আমরা সকলেই বাড়ি চলে যাব, আমরা সকলেই কুরবানি দেব। কেউ কুরবানি দেব আর কেউ দেব না। যাদের সামর্থ্য আছে তারা কুরবানি দেব। তবে একটা কথা বলি, যারা কুরবানি দেব আমরা এককভাবে হালাল টাকায় কুরবানি দেওয়ার চেষ্টা করব। কারণ কুরবানি একমাত্র আল্লাহ তাআলার জন্য দেওয়া হয়। কুরবানি শুধু গোশত খাওয়ার জন্য কুরবানি দেওয়া হয় না। যদি মনে মনে নিয়ত থেকে সামনে কুরবানি দেব, গোশত খাইতে পারবো বেশি, বা আত্মীয়রা আসলে তাদের খাবার দেওয়া যাবে, এই খাওয়ার নিয়তে যদি কুরবানি করি তাহলে ভাই কুরবানি সঠিক হবে না। কুরবানি একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি। যে আমরা সমাজে আমরা আছি 5 জন 7 জন মিলে গরু কিনে বা মহিষ কিনে কুরবানি দেই। কুরবানি দেই ভালো কথা, কিন্তু 5 জন 7 জনের ভিতরেই সবার টাকা কি হালাল পথে আছে না কেউ ভিন্ন পথে আছে, সেটাকে যাচাই বাছাই করে দেখতে হবে। তো অনেকের টাকা থাকে, অনেকে দেখা গেছে সুদ খায়। সুদ সমাজে অনেকেই আছে সুদ খায়, সুদি টাকা ঋণ করে সুদ আদায় করে, ওই সুদি টাকা দিয়ে গরু কিনে, বা অনেকে ঘুষ খায়। তারপরে বিভিন্ন ধরনের হারাম পন্থায় থাকে আর কি। তো ওই টাকা দিয়ে যদি 7 জনের ভিতরে 1 জন ঘুষ খায় সুদ খায়, 2 জন ঘুষ খায় সুদ খায়, আর 2-3 জন ভালো হতেই পারে আর নাও হতে পারে, ঠিক নেই। এমনটা থাকলে কুরবানি সহি হবে না। যে কুরবানি একমাত্র আল্লাহর জন্যই, যে কুরবানি দেব এককভাবে নিজের পরিশ্রমের টাকা, নিজের হালাল টাকা দিয়ে। কি বলতেছিলাম, যে নিজের পরিশ্রম করে যদি টাকা ইনকাম করে যদি টাকাটা হারাম হয়ে যায় তাহলে নিজের ব্যথাটা কতটা হয়ে গেল ভাই। হারাম হওয়া যাবে না। নিজে পরিশ্রম করি, টাকা আল্লাহ তাআলার জন্য হালালভাবে জন্য দিতে পারি, আল্লাহর পথে হালালভাবে খরচ করতে পারি। হারাম টাকা আল্লাহর পথে খরচ করলে তো ওইটা কবুল সঠিক হবে না। যে আমরা অবশ্যই যাচাই বাছাই করে চলবো, এবং কোনটা হালাল কোনটা হারাম দেখে শুনে চলবো, এবং দেখে শুনে ইনকাম করব। টাকা থাকলে যে টাকা নিতে হবে, ওখানে একটা কাজ ধরলাম, টাকা বেশি টাকা পাওয়া যাবে কাজ করলে, ওটা হালাল না হারাম দেখে শুনে কাজ করতে হবে। অনেকে আছে আমরা গ্রামাঞ্চলে যে কিস্তির মাধ্যমে অনেক কিছু করি। ব্র্যাক ব্যাংক আছে, গ্রামীণ ব্যাংক আছে, এগুলোর মাধ্যমে আমরা অনেক কিছুই সুদে আদান প্রদান করি। তো এগুলা থেকে বিরত থাকতে হবে। তাহলে দেখ, আমাদের গ্রামে অনেকেই আছে সারাদিন রোদে কাজ করে, ব্র্যাক ব্যাংকে টাকা জমা রাখে, পরে ওটা সুদি থেকে পরে মানে বেশি লাভ দেয়, সুদের মাধ্যমে বেশি লাভ দেয়। তো সারাদিন রোদে কাজ করে কষ্ট করে কাজ করে যদি এই লাস্টে সুদি থেকে টাকা নিতে হয় বা হারাম হয়ে যায়, তাহলে তো হলো না। এটা যে আমরা এমনটা যাতে না করি, যাতে জীবন বিফল না যায়। কষ্ট করলেও যদি বিফল না যায়, তাহলে কষ্ট করার পরও যদি জীবন বিফল হয়ে যায়, তাহলে তো এই কষ্টের কোনো মূল্য রইল না। কষ্ট করব আল্লাহ তাআলার জন্য কষ্ট করব, এবং জীবন পরিপূর্ণভাবে সফল হবে। তাই এই জন্য আমরা কষ্ট করব। বিদায় আমরা কোরবানি দেব ইনশাআল্লাহ আল্লাহ তাআলার জন্য হালাল টাকা দিয়ে আমরা কোরবানি দেব। দেখা গেছে এক ফ্যামিলিতে 4-5 জন ভাই, মানে 5 জনে মিলে যে কোরবানি দেওয়া হয়, 5 জন টাকা হালাল নাও হতে পারে। একজন সৎ পথে চলে আর কয়েকজন বিপদ পথে চলে। এটা হবে না ভাই, এটা কোরবানি হবে না, শুধু গোশত খাওয়াই হবে।
গোস্ত খাইতে পারবেন, এটাই হবে, আর কিছু হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সবাই বোঝার, সঠিক পথের চলার এবং বোঝার তৌফিক দিক। আমিন।